হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, আর আজ সকাল থেকে কতটা মেঘলা করেছে, আর এখন কিন্তু হালকা ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। তো ভাবলাম আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর কি বলতো, আজকে ভয়েসটা দেখো, মানে সকালে দিচ্ছি তবুও না ভীষণ জোরে বৃষ্টি পড়ছে গো। আর ভয়েসটা না দিলে না না আর কারণ কালকে রাতে ভেবেছিলাম কি দেব, তো বৃষ্টিটা এত জোরেও রাতেও পড়ছিল, ভাবলাম কি সকালে হয়তো পড়বে না। তারপরে দেখো এখন সকালেও পড়ছে, রাতেও পড়েছে। তো ভাবলাম যে ভয়েসটা না দিলে তো ভিডিওটা তো আর আপলোড করতে পারবো না। তো ভাবলাম যে ঠিক আছে, চলো এইভাবেই দিয়ে দিই। তো যাই হোক, কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই দিতে হবে ভয়েসটা। আর এখন যেহেতু এক নাগারে 3-4 দিন ধরে না বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কোনো নাম থামার কোনো নামগন্ধ নেই। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, তো আমি ভাবলাম কি ঘরের কাজগুলো যেহেতু পরেই করবো, আগে বাইরের কাজটা কমপ্লিট করে আসি। মানে রান্নাঘরটা যেহেতু আমাদের এই ঘর থেকে এই পাশের ঘরে, তাই দেখো আমি এখন চলে এসেছি না সোজা রান্নাঘরে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তো আর কোনো মানে রান্নাঘরে কোনো কাজ করা থাকবে না, তারপর ওই ঘরের কাজগুলো কমপ্লিট করব। এই জন্যে দেখো রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো আমি একটু চাটা করাই ছিল, তো চাটা গরম করে নিয়েছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসানোর পর আর পাশে না ডাল বসিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো যেগুলো রান্না করব সেইগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখো ডালে এখন সাম্বার দিচ্ছি। তো কি কি রান্না করব তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। আর এখন বৃষ্টির মধ্যে না বেশি কিছু শেয়ারও করতে পারছি না। আর বৃষ্টির মধ্যে ভীষণ অসুবিধা হচ্ছে। আর তোমাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমাদের এদিকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা আর আমার একটা দিদা এসছে, তো ওখানে বসে রয়েছে। তো যাই হোক, ওরা বলছে কি তোরা কি রান্না করে সেটাও দেখাবি? আমাকে ওই দিদাটা জিজ্ঞাসা করছে। আমি বলছি হ্যাঁ। বলছি না না, আমি রান্না করছি সেটা দেখাচ্ছি না, আমি রান্নার রেসিপি দেখাচ্ছি। বলছি ও তাই? বলছি কি হ্যাঁ। তো যাই হোক, ওদিকে আমি ডালার সাম্বারটা দিয়ে এখন দেখো জল নিতে এসেছি। কারণটা কি হলো, বৃষ্টিটা এখন দেখো কমেছে। ভাবলাম কি তাহলে যাই জলটা নিয়ে আসি, তাহলে না হলে আবার জোরে বৃষ্টিটা আসলে পরে আবার দেখো মানে নিতে পারবো না জলটা। তো তারপরে কিন্তু ঝিরঝির করে পড়ছিল। তো যাই হোক, ওইদিকে আমি জলটা নিয়ে চলে এসেছি, রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি ভাতটা আমার হয়ে গেছে। আর ভাতটাও আমি এখন দেখো ভাতটা একবার গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আর হাঁড়িটা একবারে না ধুয়ে দেবো, মানে মেজে ফেলবো। তা না হলে কী হলো, তো মানে সকালের মানে এখন যদি মেজে রাখি, কিছুটা কাজ এগিয়ে রাখি, পরে যখন রান্না করবো তাহলে কিছুটা জিনিসপত্র মানে বাসন কোসন একটু কম হবে। এই জন্যই আর কি ভাতটা ইয়ে করে মানে হাঁড়িটাকে ধুয়ে নেবো। আর এইখানে দেখতে পাচ্ছ কি কি রান্না করছি। ভাত করেছি, পটল ভাজা, আলু সিদ্ধ, আলু ভাজা, এদিকে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি করেছিলাম। আর ওখানে হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে আর এক্সট্রা যে কিছু করবো তার কোনো ইয়ে নেই। দেখি যদি পরে একটা ডিম আনা যায় দোকান থেকে, তাহলে পরে ডিমটাই ভাজা করা হবে। আর এখন যাচ্ছি হচ্ছে এই ঘরে। আমার আপাতত এই ঘরের কাজ এখন কমপ্লিট। আমি এখন যাচ্ছি হচ্ছে বরমশাইয়ের জন্য দেখো ভাত নিয়ে হচ্ছে ওই ঘরে। তো বরমশাইকে আমি দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে চলে গেছে হচ্ছে ওর কাজে। আর আমি ওকে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি এখন চলে এসেছি তো ঘরের কাজ তো কিছুই কমপ্লিট করা নেই, এসে খালি বিছানাটা তুলেছি। আর তোলার পর যে খাটটা নোংরা হয়ে গেছিলো হালকা করে, আর না এখনও অভ্যেস হয়ে গেছে, এখন না মুছলে না আর বেশ ভালো লাগে না গো। এই জন্য দেখো খাটটাও ভালো করে না মুছে নিচ্ছি। আর যে কোনো জিনিস দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে না নিজেরও মনেও শান্তি আর দেখেও শান্তি, তাই না? আর সত্যি কথা বলতে কি বলতো, অগোছালো সংসার, সত্যি কথা মানে নোংরা ঘর আমার ভীষণ অপছন্দের। তাই কি করি বলতো, এভাবে আমি ঘর বাড়িগুলো গুছিয়ে একদম মানে ঝকঝকে করে রাখি। কারণ নিজে পরিষ্কার হয়ে থাকবো আর ঘর বাড়ি পরিষ্কার করবো না, তাই না? তা কি হয়? আমি এখন বলে না, আমি বিয়ের আগেও মাদের ওখানেও ওইভাবে পরিষ্কার করে রাখতাম। এই পরিষ্কার করে রাখতাম বলে আমার পিসি আমাকে মানে ডেকে নিয়ে যেত, কি বলতো যে আমার ঘরটাও একটু পরিষ্কার করে দে। কারণ পিসি যেহেতু স্কুলে যেত, ও টাইম পেতো না। তো পিসির ঘরে বেশিরভাগ আমি থাকতাম, আর পিসির ঘরেও আমি সবসময় গুছিয়ে দিতাম। আর ওখানে আমি বিয়ের পরেও গেলেও আমি এখন পিসির বাড়িতেই মানে যাই, মাঝে মাঝে ওখানেও গুছাই 1 দিন 2 দিন যখন থাকি। আর বিয়ের আগে তো আমি পিসির বাড়িতেই থাকতাম বেশিরভাগ বলতে পারো, মানে পিসিদের ঘর গোছাতাম আবার আমাদেরও ঘর গোছাতাম। তো যাই হোক, তো চলো আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার খাটটাও মোছা হয়ে গেছে, আর এই পাশেও। আর এখন দেখো শোকেসটাকেও এখন মুছে নিচ্ছি। আর ডেলি যদি তুমি পরিষ্কার করে রাখতে পারো না, তাহলে যে কোনো জিনিস দেখো সুন্দরই থাকবে, তাই না? মানে নোংরা হতে হতে আর কোনো ইয়ে হবে না। আর যদি তুমি ভাববে কি আজকে এটা মুছবো না, এটা 2 দিন পরে মুছবো, সেটা দেখবে এতটাই নোংরা হয়ে গেছে পরে আর মানে উঠছেই না সেই জিনিসটা।
তো যাই হোক, এদিকে আমি শোকেসটা মুছে নিয়েছি, আর এদিকে দেখো টেবিলের সামনে মানে কম্পিউটার টেবিলের সামনে যেগুলো একটু ছিল সেগুলো একটু মুছে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বইগুলো কেমন এলোমেলো করা আছে, কারণটা হচ্ছে আমার মেয়ে এখানে খাতাটা একটু আগে এসেছিলো, ও এসে ফেলে দিয়ে, তারপর ওকে আবার স্কুলে দিয়ে এসেছি, তো ওকে আবার আনতে যেতে হবে। তো তার জন্য আবার তাড়াতাড়ি করে কমপ্লিট করে রেখেছি কাজটা, যাতে কমপ্লিট করে ওকে মেয়েকে আনতে যাব। তা না হলে আবার আনতে যাব, যদি বাইরে এখন বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আবার ভিজে যাব। এই জন্য ভাবলাম কি এসে একবার স্নানটা করে নেবো। স্নান না করে ওকে, আমাদের বাড়ির পাশেই স্কুলে, বেশি দূর না, ওই 2 মিনিটের মতো লাগে। আর আজকে দেখো বালিশের ওয়ারগুলো একটু ধুয়ে দেবো বলে পাল্টে নিলাম। আর বৃষ্টি পড়ছে তবুও ধুয়ে দেবো, কারণটা বলে বৃষ্টি কাজ দেখতে গেলে আর ওটা শোকাবে না, ওটা আপাতত 3 দিন লেগেই যাবে শোকাতে, কারণ যেহেতু এখন রোদ দিচ্ছে না, এই জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর যারা প্রথমবার দেখে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এভাবে পাশে থেকো আর সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমার এই ছোট্ট চ্যানেলটাকে কখনোই বড় করতে পারবো না, তাই তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো এইদিকে দেখতেই পেলে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরটা মুছতে। আর তোমরা মানে এই যে আমি এই যে ভিডিওটা বানাচ্ছি না, তোমরা ভাবতেই পারবে যে আমি কীভাবে ভিডিওটা বানাচ্ছি। মানে ভীষণ কষ্ট করে বানাই, কারণ আমার যেহেতু একটা মেয়ে আছে, মেয়েকে রেখে সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। হয়তো পুরোটা পারি না, তবে যতটা পারি ততটাই চেষ্টা করি। আর এরপরেও যদি মানে জায়গা সাই হয়ে থাকে, মানে বুঝতে পারছো কী বলতে চাইছি, মানে ভিউজও সেরকম হয় না, আর সাবস্ক্রাইব তো মানে বাড়ে আবার অন্তত কমেই যায়। জানি না কেন এরকম হয়, হয়তো আমার ভিডিও তোমাদের ভালো নাও লাগতে পারে, তবে কি প্রবলেম হচ্ছে অবশ্যই সেটাও বলো, যে কীভাবে ভিডিওটা দিলে তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমার পাশে থেকো তোমরা। আর আমি চেষ্টা করছি যে প্রতিদিনকার ভিডিও প্রতিদিন আপলোড করার, কারণ আমি যেহেতু নতুন শিখছি, তো নতুন বলতে আমি এই 2-3 মাস হয়েছে যে আমি ভিডিওটা আপলোড করছি। কারণ এর আগে যে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখেছো না, সেই ভিডিওগুলো সব বড়মশাই আপলোড করতো। আমি তো সত্যি কথা বলতে আমি শুধু কাটাকাটি করে দিতাম ভিডিওটা, আর আপলোড তো করতেই পারতাম না। এখন আপাতত এখন আপলোডটা করতে পারি, আগে আপলোড করতে পারতাম না। এখন সত্যি মানে ভিডিওটা আমি পুরোটা নিজে কেটে সমস্ত কিছু করে আমি এখন করি। তবে হয়তো তোমার দাদা ভাইয়ের মতো হয়তো পারি না, তবে যতটুকু পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আগামী দিনও এর থেকে আর কি ভালো কিছু করার চেষ্টাও করব। জানি না পারবো কিনা, তবে চেষ্টা অবশ্যই করবো। তো যাই হোক, তো ওইদিকে দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে এসছে হচ্ছে মেয়েকে আনতে স্কুলে। তো ও হচ্ছে গেছিলো, আর আমার জায়ের মেয়েও গেছিলো। ও হচ্ছে ওর মার সাথেও টিউশনে চলে গেছে, আর আমি ওকে একাই নিয়ে যাচ্ছি এখানে। তো ওকে নিয়ে এখন চলে যাবো হচ্ছে বাড়ি। আর এখন তোকে বৃষ্টিটা একটু কমেছে, ওকে বলছি যে ছাতাতে আসতে, ও আসবে না। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে বলো না। আর এখন ভিডিওটা লাস্টের শেষের দিকে চলে এসেছি। তো তোমরা তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বৃষ্টির মধ্যে বেশি ভিজলে আবার ঠান্ডা লাগছে, তো তাই বেশি আমি ছাতা নিয়ে ঘুরছি। তো যাই হোক, আজকের মতো এটুকুই। সবাইকে টাটা, ভালো থেকো।